We are Russia's next target. কিছুদিন আগেই ন্যাটোর মহাসচিব বিশ্বকে সতর্ক করেন রাশিয়া আগামী 5 বছরের মধ্যে ন্যাটো সদস্যভুক্ত যে কোনো দেশে হামলা চালাতে পারে, যার ফলে ইউরোপের বড় যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। এমনকি মার্কিন গোয়েন্দা বিভাগের একটি প্রতিবেদনে উঠে এসেছে রাশিয়া পুরো ইউক্রেন দখল করতে চায়। শুধু তাই নয়, সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ইউরোপের কিছু অংশ পুনরুদ্ধার করতে চায় রাশিয়া। তবে এসব বিষয় নিয়ে এবার সরাসরি কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বছর শেষের 4 ঘণ্টাব্যাপী এক প্রেস ব্রিফিংয়ে মস্কো ইউরোপের অন্যান্য দেশের উপর আক্রমণের পরিকল্পনা করছে এমন ধারণাকে ননসেন্স বলে উড়িয়ে দিয়েছেন তিনি। উল্টো বলেন, প্রাপ্ত সম্মান পেলে ইউক্রেনের পর রাশিয়া আর কোনো যুদ্ধে জড়াবে না, আর নিরাপত্তা নিশ্চয়তা পেলে অবিলম্বে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতেও প্রস্তুত, জানান পুতিন। Готовы вести какой-то диалог. Единственное, что я хочу сказать, мы тоже всегда об этом говорили, мы готовы и хотим завершить этот конфликт мирными средствами на основе тех принципов. এদিকে ব্রাসেলসে ইউ শীর্ষ সম্মেলনের বৈঠকে ইউক্রেনকে আগামী 2 বছরে $105 বিলিয়ন সহায়তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সহায়তা প্রথমে রাশিয়ার জব্দকৃত সম্পদ দিয়ে করার কথা বলা হলেও শেষমেশ এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে ইউ নেতারা। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে এখনও দর কষাকষি চলছে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের পর মিয়ামিতে রুশ মার্কিন একটি বৈঠক হতে যাচ্ছে। যুদ্ধ বন্ধে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। এদিকে আলোচনার মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ভূমধ্যসাগরে প্রথমবারের মতো একটি রাশিয়ান জ্বালানি ট্যাঙ্কার বা শ্যাডো ফ্লিটে ইউক্রেনীয় বিমান বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। এদিকে ইউক্রেনের কৃষ্ণ সাগর তীরবর্তী ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত 7 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। এছাড়া ইউক্রেনে একাধিক ক্লাস্টার হামলা চালিয়েছে মস্কো। জবাবে হামলা প্রতিহত করার দাবি কিয়েভের। ফজলে বি খান, এখন বিশ্ব।